বয়স 20-এর ঘর পার হলেও এই দুই ভাইয়ের হাবভাবে নেই তার লেশমাত্র। আচার আচরণ এখনো যে কোনো শিশুর মতোই। এ সংসারে 3 সন্তানের মধ্যে 2 সন্তানই শারীরিক ও বাক প্রতিবন্ধী। না, বাচ্চা দুইটা জন্ম থাকিয়াই এইরকম অনেক চেষ্টা করছে, বাচ্চা দুইটার জন্য পারে নাই। অনেক টাকা পয়সা ধ্বংসও করছে, কোথাও থেকে মানে একটু সুবিধা হয়নি। লাস্টে বলছে বলে না, এটা হবে না, এটা জন্মগত, এটা চিকিৎসা করিয়ে বেকার টাকা পয়সা খরচ করি লাভ হবে না। তারা কথা বলতে পারে না, একা চলাফেরা করা কিংবা নিজে নিজে খেতেও পারে না। খায় কখন না খায় হুঁশজ্ঞান নাই, ডাকে নিয়ে খেলে নাকে গোসল দেওয়া নাকে। এমন দুটি আব্দুস সালাম ও আয়েশা খাতুন দম্পতিকে গ্রামের ডাক্তার দেখাচ্ছি, তারা বলছে যে কিছুদিন চিকিৎসা দেওয়ার পরে বলছে যে আপনি বড় ডাক্তার কাছে যান, চলে যান। পরে আমি রংপুরে গেলাম, যার পরে ওইখানে বড় ডাক্তারের কাছে আলট্রাসাউন্ড এক্সরে যা কিছু করলাম, করার পরে বাচ্চার ডাক্তার একটা রিপোর্ট দিলে যে আপনার বাচ্চা ভালো হবে না, এটা জন্মগত। বড় ছেলে লিটনের বয়স 24 বছর এবং ছোট ছেলে রাকিবের বয়স 20 বছর। দুটি সন্তানই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাদেরকে একা ছেড়ে রাখা যায় না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তাই 2 সন্তান অসুস্থ হয়, একজনকে পাহারা দিয়ে থাকতে হয় বাড়িতে, অন্যজন চলে যান শ্রমের কাজে। পা ব্যথা, হাঁটতে পারে না, বসতে পারে না, কাজ কাম করতে পারে না। বাচ্চা দুটাকে দেখা লাগে, এই জন্য কাজ কাম করবেন না পায় দেখিয়ে বাচ্চা দুটাকে দেখাশোনা করে। বাচ্চা দুটা কোথায় যায় না যায় উদ্দেশ্য খবর করে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি নামা ভরত গ্রাম, এখানেই তিস্তার করার গ্রাসে বিলীন হওয়া প্রায় 250 পরিবার আশ্রয় নিয়েছে। নদী ভাঙে মানুষের জায়গা বাড়ি করিয়েছি, বাচ্চা দুটো তো প্রতিবন্ধী, কি করি খাই, মানুষের কাজ কাম করি খাই। জন্মের পর অনেক চিকিৎসা করেও কোনো লাভ না হয় এখন হাল ছেড়ে দিয়েছেন তারা। নদী ভাঙনের পর অন্যের 3 শতক জমিতে 2টি টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস করছেন। ভাঙা ঘরে হু হু করে তীব্র শীতের মধ্যেই কষ্ট করে বাস করছে এই পরিবার। আমার পরিস্থিতি বর্তমান ঘোলা, পরিস্থিতি খারাপ, পড়া কাজ না করলে ভাত পাইতে, এখন হয়তো কাজ চলে, যখন না চলে তখন বিপদ হয়ে যায়। সংসার দুটো ছেলে যে ভালো হইতো, নদী ভাষা কি ঢাকা চলে গেলাম হয়, যা করি খেলাম হয়, বাচ্চা 10 টাকা কামাই করলে হয়, আমার 2 টাকা কামাই করলাম হয়। এভাবেই সন্তানদের নিয়ে কোনো রকমে দিন পার করছেন আব্দুস সালাম ও আয়েশা খাতুন দম্পতি। মনটাকে বুঝাই হোক কি করা যাবে, কারো পঙ্গু ঘরের মধ্যে বসে আছে, আমার তুলে তার চলাফেরা করতে পারে, হাঁটতে পারে, এইটাই আবার ধন্যবাদ। এভাবেই কষ্টকর দিনগুলো পাড়ি দেয়া এই দম্পতির পাশে বিত্তবানদের দাঁড়ানোর অনুরোধ করেন প্রতিবেশীরা। এই ফ্যামিলির কোনো অবস্থা নাই, এটা খুব খারাপ ফ্যামিলি। 2 জনে কাম করে, তো যে একজন বাদ থাকা নাগে, বাচ্চা দুইটা দেখা নাগে, কোন পাখে এলা বেড়ে যায়, বাচ্চা দুইটা না পাইলে কি অবস্থা। 2 জনে সন্ধ্যাত কান্দে উঠে নদী পার হয়ে যায়, আনে খুব কষ্ট, মানুষের মাটির বাড়ি করিয়াছে।